আল্লাহ পাক রব্বুল সূরা মুদ্দাসসিরে কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ বলতে পারেন কেউ? জাহান্নামে যাওয়ার অনেক কারণ রয়েছে। খুন করা জাহান্নামে যাওয়ার কারণ, মাতা পিতার অবাধ্য হওয়া জাহান্নামে যাওয়ার কারণ, রোজা ছাড়াও জাহান্নামের কারণ, হজ ছাড়াও জাহান্নামে যাওয়ার কারণ, মদ খাওয়া জাহান্নামে যাওয়ার কারণ, জেনা করাও জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ সমস্ত কাবিরা গুনাহ এবং অহরহ সাগিরা গুনাহও অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু মুখ্য কারণ জাহান্নামে যাওয়ার কি? নামাজ না পড়া, শিরকের পরে প্রথম কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার শিরক। কারণ যেই ব্যক্তি শিরক করে মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে। সূরা মাইদা আল্লাহ পাক ইরশাদ করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে এবং ওই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করেছেন। তাহলে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরকের অবস্থায় মারা যায়, যে কোনো শিরক হোক না কেন। বড় শিরক যদি হয় আর ছোট শিরক হয় সেটাও জাহান্নামে যাওয়ার কারণ, যদিও হয়তো চিরকাল না থাকুক। কিন্তু বড় শিরক করে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করি, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করি, কবর মাজারে সিজদা করি হোক, আর দেবী দেবতাকে সিজদা করি হোক, আল্লাহ ছাড়া অন্যের ঘরের তওয়াফ করি, কবরের তওয়াফ করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তানের আশা করি, ছেলে মেয়ের আশা করি, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য পাওয়া যাবে, এসব আশা করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকে। এগুলি বড় শিরক। 2 নম্বরে এই শিরকের মতোই অপরাধ, শিরকের চাইতে কোনো রকমের খাটো অপরাধ নয়, তা হচ্ছে নামাজ ত্যাগ করা। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজ ত্যাগের বিধানে লিখেছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, মানে শিরকের নিম্নের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, কিন্তু নামাজ ত্যাগ করা শিরকের নিম্নের গুনাহ না, মাদুনা নয়, বরং সমান সমান গুনাহ। বইটি খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে পড়তে হবে, কারণ তাতে কিছু ফিকহি উসুল ফিকহের কায়দা রয়েছে। এই জন্য অনেক সময় শুধু পড়ে গেলে হবে না, বুঝে পড়তে হবে। ওয়াগফিরু মা দুনা যালিকা, শিরক করেনি আর শিরকের মতো গুনাহ করেনি। শিরকের মতো গুনাহ হচ্ছে নামাজ। নামাজ 5 ওয়াক্ত কায়েম করেছে, শিরক করেনি, অন্য কোনো গুনাহ করে হয়তো মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন। আযাব দিয়ে আল্লাহ কিছুদিন আযাব দেবেন, তারপর আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু বেনামাজিকে আল্লাহ মাফ করবেন না, যেমন মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। তো বলছিলাম যে মুখ্য কারণ কি আল্লাহ পাক উল্লেখ করেছেন? নামাজ ত্যাগ করা। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে বা জাহান্নামীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করে, মানে আল্লাহ পাক তাহলে এইরকম যোগাযোগ ব্যবস্থা করে দেবেন যে জাহান্নামীদের নিজের গ্রামের যারা জাহান্নামী, নিজের এলাকার জাহান্নামী, নিজের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্য থেকে যারা বেনামাজি, আত্মীয় স্বজন বংশের লোক যারা বেনামাজি, তাদের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আল্লাহ করে দেবেন, কথা বলার। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে গেছে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কথা বলবে না যে আমরা চুরি করেছিলাম, আমরা রোজা রাখিনি, আমরা বেঈমানি করেছিলাম। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িনি, সেই জন্য জাহান্নামে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শিরক, এবং শিরকের সাথে সাথেই নামাজ না পড়া। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজের হেফাজতের প্রথম দিক এখন শুরু করি। এক কথায় নামাজের হেফাজত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। কেমন করে কায়েম করতে হবে? প্রথম দিক তা হচ্ছে নামাজ আল্লাহ যত ওয়াক্ত ফরজ করেছেন তত ওয়াক্ত পড়া। কত ওয়াক্ত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, 5-এ 4 আল্লাহ কবুল করবেন না, 4.5 আল্লাহ কবুল করবেন না। কেউ যদি বলে যে মুসাফির শুধু কসর করবে, আমিও কসর করব, আজকে ক্লান্ত আছি, যদি আমি বাড়িতে আছি খুব ক্লান্ত, আমি কসর করব, চলবে? তো যদি 4.5 আল্লাহ কবুল না করেন তাহলে 4 কি করে? ফজরবিহীন মুসলমান, ফজর পড়ে না, অধিকাংশ নামাজি আজকালকার। প্রথম কথা, মুসলিম উম্মার অধিকাংশই বেনামাজি আজকাল। তারপরে যারা নামাজি তাদের অধিকাংশই ফজরবিহীন নামাজি, ফজর পড়ে না, ফজর পড়ে না, অথবা ফজর ওয়াক্তে পড়ে না। আর বললাম ফজর ওয়াক্তে না, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন, যে দলিল এর আগে উল্লেখ করলাম সেই দলিল এবং এছাড়া অন্যান্য দলিলের আলোকে, যে সময় পার হয়ে যাওয়ার পরে যে নামাজ ইচ্ছা করে পড়বে সেই নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, আল্লাহ পাক কবুল করবেন না। যেমন কুরবানি কেউ যদি এখন দেয় কবুল হবে?
কোরবানি যদি 13 জিলহজের পরে 14-15 জিলহজে কেউ দেয়, যে পয়সা ছিল না 3-4 দিন, বা খাসি বকরির দাম খুব, গরুর দাম খুব বেশি ছিল, এখন 10 দিন পরে একটু সস্তা হয়েছে, এখন কোরবানি দেব, কবুল হবে? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ যেই সময়গুলিতে আল্লাহ ফরজ করেছেন যদি না আদায় করা হয় তাহলে আল্লাহ কবুল করবেন না। ভালো করে শুনে রাখুন। সুতরাং ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, যথাসময়ে নামাজ পড়ুন। নামাজ 5 ওয়াক্ত কায়েম করতে হবে, 4 আল্লাহ পাক কবুল করবেন না। নতুন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসলমান হচ্ছে, হওয়ার পর একাধিক রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে। জিজ্ঞাসা করছেন, একটি হাদিস শুধু আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাসা মাযান ইলাল ইয়ামান, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন পাঠালেন গভর্নর করে, ইয়ামান দেশের শাসক রূপে, কালা ইন্নাকা তাকদুমু আলা কওমিন আহলি কিতাব, কোন রিওয়ায়াতে ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যেই জাতি আহলি কিতাব, সেখানে ইহুদিরা বসবাস করত। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ, বা ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে আল্লাহর একমাত্র ইবাদত বন্দেগীর দিকে দাওয়াত দেবে। অন্য রিওয়ায়াত রয়েছে একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার দিকে দাওয়াত দেবে, তাওহীদের দিকে দাওয়াত দেবে। ফাইজা আরাফু যালিকা বা ফাইনহুম আতাউকা লিযালিকা, যখন এই কথা মেনে নেবে, ফাআখবিরহুম, তাদেরকে জানিয়ে দিও যে আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন কত ওয়াক্ত? খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রত্যেক দিন এবং রাতে। কত রাকাত ফরজ? 17 রাকাত। আচ্ছা, আমাদের দেশি যারা এক শ্রেণীর নামাজি রয়েছে, যারা এর সাথে 17 পড়ে, সে আমি তো এর সাথে 17 পড়ে নিলাম, ব্যাস, জোহর আসর যদি না পড়ে, ফজর না পড়ে, চলবে না? চলবে না। 17 তো পড়লো, হ্যাঁ, 17 ফরজ আদায় করতে হবে এবং নিজ নিজ সময় আদায় করতে হবে। জোহর 4, হ্যাঁ, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2, এইভাবে 17 আদায় করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন পাস করার জন্য 5 মার্ক। কামাল পড়েছেন, হ্যাঁ, কত মার্কে পাস? হ্যাঁ, 33-এর 33 পেতে হলে এই 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ফরজ 33 পেতে হলে। কোন ছাত্র যদি মধ্যম শ্রেণীর ছাত্র হয়, চলার মতো ছাত্র, 33-এর আশা করে কি না? কমপক্ষে চাই যে 50, 60, 70 পায়, তাহলে সুন্নতে রাতেও 12 রাকাত আদায় করতে হবে। ভিতরে 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত যায় করেন, সর্বনিম্ন 1 আদায় করতে হবে, হ্যাঁ। তারপরে যদি বলেন যে না, আমি একবার ডিস্টিংশন চাই, মুমতাজ চাই, আমি এক্সিলেন্ট হতে চাই, চমৎকার আমার রেজাল্ট করতে চাই, ফার্স্ট ডিভিশন, একবারে লেটার মার্ক পেতে চাই, তাহলে আরো ইবাদত বন্দেগী রয়েছে, কিয়ামুল লাইল, রাতের নামাজ রয়েছে। এই হলো একটি হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুস সালাওয়াত। আর একটি বেদুইন নতুন মুসলমান হচ্ছে, সহিহ বুখারী রিওয়ায়াত, এসে বলছে যে আখবিরনি, আল্লাহর নবীকে কেমন করে ডাকতে হবে তাও জানে না, কিন্তু বেনামাজি তারা ছিল না। আর আমরা এত সভ্য কিন্তু বেনামাজি। আমাদের জামানার লোক কথাবার্তায় কত যে চাকচিক্যতা, কত সভ্য, কিন্তু বেনামাজি। আমাদের চাইতে ওই বেদুইন অনেক ভালো ছিল। যে বেদুইন বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে এইভাবে ডাকা আল্লাহ পাক কোরআন নিষেধ করেছেন, তার জানা ছিল না, সেই জন্য সে মাজুর। কিন্তু আমার আপনার জানা আছে, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হবে। আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাওয়াত, বলুন আমার উপর নামাজ আল্লাহ কতটুকু ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হচ্ছেন না। আমাদের নাম ধরে যদি ডাকে, কোন আলেমের নাম ধরে যদি ডাকে, তাহলে খবর আছে, তাই না? জবাব দেওয়া তো দূরের কথা, মনে হয় কি যে করবে তো আল্লাহ পাক জানে। কোথায় আমাদের তাকওয়া আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়া? আতকা, এজন্য বলা হয়েছে ইন্নী আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহ ভীরু। আর আমাদের মধ্যে অহংকার এমন ঢুকে আছে, আরে নাম বলছে, আর কোন এক আলেমকে, হুজুরকে নাকি ভাই বলে দিয়েছে, হ্যাঁ আমাকে ভাই, হ্যাঁ? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত যে মুমিন মুমিনাত মুসলিমরা এখন আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে, তারা আমার ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলাকে তো বরণ করছেন, আর কোন আলেমকে শুধু ভাই বলে যে ভাই কেমন আছেন, আরে ভাই মানে আমি কিসের ভাই, আবার আমি শেখ বা আমি মাওলানা, আমাকে আবার ভাই। আজকালকার জামানার আলেম সমাজের অবস্থা এরকম। আলেম নিজের নাম লিখে আমি মাওলানা অমুক, চিঠি লিখছে, দেখবেন
কোনো মাস্টারকে দেখবেন, স্কুলের মাস্টার, যে মাস্টার অমুক লিখছে, ওরা চালাক, দুনিয়ার ক্ষেত্রে চালাক। কোনো প্রফেসর সাধারণত লিখবে না হয়তো যে প্রফেসর অমুক, কিন্তু হজরত মৌলানা অমুক। আর যদি হজ করে যেত আলহাজ মৌলানা অমুক, নিজে কি করে লিখবে? আর যদি আপনাকে মৌলানা না বলে যদি ভাই বলে দেয়, আর যদি নাম বলে দেয়, তাহলে তো আল্লাহ জানে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। শোনো বেদুইন, তুমি জিজ্ঞাসা করলে যে নামাজ কত ফরজ, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ 4 কবুল করবেন না। সুতরাং ওই সব ভাইদেরকে বিশেষ করে বলছি, যারা শহরে বাস করেন আর রাত্রে হারাম দৃশ্য দেখে জাগেন, অথবা এমনিতে জাগা অভ্যাস হয়ে গেছে, সকলে জাগছে, ছেলেমেয়েরা ঘুমাচ্ছে না, রাত 12টা 1টা পর্যন্ত বসেই থাকেন, কেউ টিভির সামনে, কেউ পত্রপত্রিকা, কেউ পড়াশোনায়, কেউ ভালো কাজে, কেউ মন্দ কাজে, এইরকম বিলম্ব করার পরে ফজরতে জাগতে পারেন না। অধিকাংশ শহরবাসী আজকাল ফজরের নামাজে জাগতে পারে না, কারণ রাত্রে বেশি জাগে তারা, ফজর পড়েন না। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক কবুল করবেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত আল্লাহ কবুল করবেন। সূর্য ওঠার পরে নামাজ পড়বেন, জাগতে পারি না, রাত 12টা 1টায় শুই, ছেলে মেয়েরা ঘুমায় না, কি করব? আল্লাহ পাক এইরকম নামাজ কবুল করবেন না। নামাজের হেফাজত করতে হলে 5 ওয়াক্ত পড়তে হবে, সর্বদাই 5 ওয়াক্ত পড়তে হবে, 4 পড়লে হবে না।